সকাল থেকে বিকাল পর্যন্ত মনে হয় কি দে রান্ধিলে একটু পেটটা ভরে ভাত খাওয়া যাবে, তাই বাড়িতে আসলে কিছু সবজি, সেই সবজি দিয়ে আপনি করো পাতলা করে ঝোল করে রান্ধবো। আজকে আগেই কাটে লিছি সবজিগুলো, আর আগে থেকে আনতে লোয়া মাছ, এই মাছ দিয়ে আজকে পাতলা করে ঝোল আনদমো। পাতলা ঝোল রান দিলে শরীরের পক্ষে অনেক উপকার। এখন সোনাল দাল নিয়ে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দেবো, দেবো তেল, দেবো তেজপাতা, গরম মশলা, এলে না হালকা করে ভাজা নেব। ধুয়ে লওয়া সবজির মধ্যে দেবো হলদি গুঁড়ো, লবণ, আদা, জিরে, রসুন, পত্তে পিসা। আজকে আমি শুকনো পত্তের গুঁড়ো দিয়ে রাঁধবো না, পুরো তরকারি কাঁচা পত্তে পিসা দিয়ে রাঁধবো। হালকা করে ভাজা লওয়া আছে, এর মধ্যে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখন এগুলো উল্টে পাল্টে নেব। লাড়ে সাড়ে লওয়া হসে, এবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেবো। আবারও ঢাকনাটা খুলে ভালো করে লাড়ে সাড়ে কষে নেব। আমরা 5 মিনিটের মতো কষে নেব, আপনারা চাইলে বেশিক্ষণও কষে নিতে পারেন। কষে লওয়া হয়ে গেছে, তরকারির থেকে তেলও ছাড়া দিচ্ছে। এবার পানি দিয়ে তরকারিগুলো সিদ্ধ করে নেব, ঢাকনা দিয়ে জাল দিয়ে নেব। হাঁসেলত আর শিল পাটায় যদি এরকম করার আন্দাজ হয়, তাহলে তো তরকারি কীরকম হবে সেটা তো বোঝাই যাচ্ছে। গ্যাস খালি নামে, গ্যাসের তরকারি তেমন স্বাদ লাগে না। এবার ঢাকনাটা খুলে দেখবো তরকারি সিদ্ধ হচ্ছে কিনা। দেখেন তরকারি ফাইন সিদ্ধ হয়ে গেছে, আমাকে একটু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমাকে হাঁসেলের উপর চালা দেওয়া নাই দেখে এই জন্য আমরা বৃষ্টির মধ্যেই রান্ধিচ্ছি। এবার রান্ধে লওয়া মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে নেব, দিয়ে 2 মিনিট ঝাল দিয়ে নামিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দেখবো, দেখেন ঝোল কি সুন্দর গুটগুট করে ফুটিচ্ছে, তরকারি হয়ে গেছে। এখন ঢালে নেব। দেখেন তরকারির কালারটা সেই আছে, তরকারির কালারটা দেখেন। হয়তো আপনারা ভাবেন একটু কালচে হচ্ছে, কিন্তু আমি আজকে তরকারি কলা দিয়ে তরকারিটা রাঁধেছি, এই জন্য একটু কালচে ভাব হয়। আর যেহেতু বৃষ্টির ভিতরে রাঁধেছি, যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ইঙ্গা করে রাঁধে খাবেন। আন্দোলনটা কেঙ্কা হলো অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।